নির্বাচনে জেতার অস্ত্র কি গুম? কমিশন রিপোর্টে আওয়ামী লীগের ভয়াবহ তথ্য ফাঁস। চ্যানেল সিবি। নির্বাচনের আগে কেন হঠাৎ বেড়ে যেত নিখোঁজ হওয়ার সংখ্যা? কার নির্দেশে বিরোধীদের তুলে নিয়ে যাওয়া হতো আয়না ঘরে? দীর্ঘ ১৬ বছর পর সেই অন্ধকার অধ্যায়ের পর্দা ফাঁস করল গুম তদন্ত কমিশন। আজ আমরা বিশ্লেষণ করব জাস্টিস মইনুল ইসলাম চৌধুরীর জমা দেওয়া সেই চাঞ্চল্যকার রিপোর্ট। রিপোর্টের ১৬ নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল রাজনৈতিক কৌশলের অংশ। কমিশনের তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে গুমের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে যেখানে গুমের ঘটনা ছিল ৬১টি, ঠিক তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালে নির্বাচনের ঠিক আগে এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে যায়। একইভাবে ২০১৮ সালের নির্বাচনের আগেও গুমের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। রিপোর্টে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই গুমের মূল লক্ষ্যবস্তু বা টার্গেট করা হতো বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের। নির্বাচনের আগে গণগ্রেপ্তার এবং বেছে বেছে প্রভাবশালী নেতাদের গুম করে বিরোধী পক্ষকে মাঠ ছাড়া করার এক ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর সামনে আসে সেই কুখ্যাত আয়নাঘর বা গোপন ডিটেনশন সেন্টারগুলোর ছবি। ১৬ বছরের শাসন আমলে গুমকে যখন রুটিন কাজে পরিণত করা হয়েছিল, তখন এই গোপন কক্ষগুলোই ছিল বিভীষিকার কেন্দ্রবিন্দু। গত ৪ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের এই রিপোর্ট প্রমাণ করে রাষ্ট্রীয় যন্ত্রকে কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। গুম হওয়া প্রতিটি মানুষের পরিবারের কান্না কি থামবে এই রিপোর্টের মাধ্যমে? দোষীদের কি আইনের আওতায় আনা সম্ভব হবে? আপনার মতামত কমেন্টে জানান। Subscribe now for daily news and updates.